হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্যালকাটা পুলিশের যে কাট অফ সেটা কত যেতে পারে, অর্থাৎ কত নম্বর পেলে তোমরা কিন্তু এই যে স্বপ্নের চাকরি তোমাদের, সেই স্বপ্নের চাকরিটা তোমরা পাবে, এবং তার পাশাপাশি কলকাতা পুলিশের যে মেরিট সেটা কত তারিখ নাগাদ প্রকাশিত করবে, সেই সমস্ত বিষয় আমি আলোচনা করব। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি। তো দেখো, কাট অফ কত হবে সেটা দেখার আগে মেন্সের যে কাট অফ সেটা আমরা একটু দেখে নিই। এটা কিন্তু শুধুমাত্র মেল যে কনস্টেবল রয়েছে সেই মেল কনস্টেবলের কাট অফ গেছিলো, ইউআরে গেছিলো 56.25, এসটিতে গেছিলো 36, এসসিতে গেছিলো 46, ওবিসি এ গেছিলো 46.5 এবং ওবিসি বি গেছিলো 53.5। এই সব কটার সঙ্গে কিন্তু আমরা +12 করে দেবো। ওকে, সব কটার সঙ্গে আমরা +12 করে দেবো। দেখো তাহলে ইউআরের কাট অফটা কত মেন্সে, ফাইনালে ইউআরের কাট অফ কত যেতে পারে। দেখো 56.25-এর সঙ্গে 12 যোগ করলে হয় 68.25। ওকে, নেক্সট দেখে নাও এসটি ছিল 36, তো 36-এর সঙ্গে আমরা 12 যোগ করব, 36 হবে 48। ওকে, এসসি দেখো, এসসি ছিল 46, তো 58। নেক্সট দেখো ওবিসি এ ছিল 46.5, তো 46-এর সঙ্গে 12 যোগ করি আমরা 56, 57, 58, তো 58.5। এবং লাস্ট দেখে নাও ওবিসি বি ছিল 53.5, এর সঙ্গে আমরা 12 যোগ করব, তাহলে 5, 3 আর 2 5, 5 আর 1 6, 65.5। ঠিক আছে, এটা কিন্তু আমি যে বলছি 12 যোগ হবে, তার মানে এটাই না যে যে ফাইনাল মেরিট হবে সেটাতে 12 যোগ হবে, এটা একটা অনুমান মাত্র। ঠিক আছে, এবং এখানে -2 এবং +2 এটা কিন্তু তোমরা করে নেবে। ঠিক আছে, এই যে কাট অফটা আমি প্রেডিক্টেড যে কাট অফ সেটা আমি 68.25, এটা +2ও হতে পারে -2ও হতে পারে। এর মধ্যে যাদের নম্বর রয়েছে তোমরা নিজেদের যে তোমরা মেন্সে যে নম্বরটা পেয়ে বাড়িতে এসে নিশ্চয়ই হিসাব করে দেখেছো তোমাদের কত নম্বর হচ্ছে, তো তার সঙ্গে তোমরা +12 করে দেখো। যে নম্বরটা হচ্ছে সেটা যদি তোমাদের মেন্স মানে ফাইনাল যে কাট অফটা যায়, তাহলে কিন্তু এই চাকরিটা তোমরা পেয়ে যাচ্ছ। এবার আমরা ফিমেল কনস্টেবলের যে কাট অফ সেটা একটু আলোচনা। এবার দেখো, যে ফিমেল যে ক্যান্ডিডেট ছিলে ফিমেল কনস্টেবল, তাদের মেন্সের কাট অফ গেছিলো, ইউআরে গেছিলো 43.5, এসটি গেছিলো 35.25, এসসি 38, ওবিসি এ 32, ওবিসি বি 40.25। তো এখানেও আমরা কি করব, +12 অ্যাড করব। ঠিক আছে, +12 অ্যাড করলে হবে 43, 53, 55.5। ওকে, এটা কিন্তু ইউআর, এবং এর সঙ্গে কি করব আমরা -2 এবং +2। এই যে 55.5 এর সঙ্গে +2ও হতে পারে এবং -2ও কিন্তু হতে পারে। এবং এইখানে বাদবাকি যেগুলো রয়েছে ক্যাটাগরি দেখে নাও। এসটিতে ছিল 35.25, এটা মেন্সের কাট অফ, তো ফাইনালে এটা যেতে পারে 35, 45, 47.25। ঠিক আছে, এসসি দেখো, এসসি যেতে পারে 38, 40, 50। নেক্সট দেখো ওবিসি এ 32, 42, 44, ওবিসি এ যেতে পারে 44, এবং ওবিসি বি দেখো এর সঙ্গে 12 যোগ করে দিই 0.25, 2, 5, তো 52.25 কিন্তু ওবিসি বি যেতে পারে। ক্যালকাটা পুলিশ কনস্টেবলের যে ফাইনাল কাট অফ, সম্ভাব্য যে ফাইনাল কাট অফ কত যেতে পারে সেটা তো তোমাদের আমি জানিয়ে দিলাম। এইবার তোমাদের মনে সবথেকে যে বড় প্রশ্নটা রয়েছে সেটা কেপি যে ফাইনাল রেজাল্ট সেটা কবে প্রকাশিত হবে। দেখো তোমাদের কেপির যে ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু যখন তখন কিন্তু প্রকাশ হয়ে যেতে পারে। ঠিক আছে, রেজাল্ট কিন্তু রেডি হয়ে গেছে, ভালো করে শুনে নাও, রেজাল্ট কিন্তু রেডি হয়ে গেছে, যখন তখন প্রকাশ করতে পারে। তো আমার যেটা মনে হয় কেপি এই 10 থেকে, ঠিক আছে, 10 তারিখের পরে 10 থেকে 15 তারিখ, ঠিক আছে, এটা হচ্ছে ফেব্রুয়ারি, 10 ফেব্রুয়ারি থেকে, ঠিক আছে, এটা ভালো করে দেখে নাও, 10 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ করে দেবে। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা ভিডিওতে একটা লাইক করে দিতে পারো, এবং জব রিলেটেড এবং পুলিশের যে কোনো চাকরির খবর সর্বপ্রথম পেতে
তোমরা এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকবে। এবং আমি চাই তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা সবার যে কাট অফ সেটা যেন ফাইনাল যে কাট অফ সেটা যেন ক্লিয়ার হয়, তোমরা তোমাদের যে স্বপ্নের চাকরি সেই চাকরিটা তোমরা করো।